আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। বিকেলবেলা সন্ধ্যের একটু আগে আমার ছোট মেয়েটা ঘুম থেকে উঠে গিয়েছিল, তো ওকে একটু কিছু খাইয়ে দিয়ে তারপরে ওর আব্বু এই রাস্তার দিকে নিয়ে যাবে। তো দুটো বটফল ছিল, মনা বলছে খাবে, তো ওর আব্বু ওখানে দাঁড়িয়ে আছে রুমিল পরে। বাড়িতে রুমিল পরা হয়। ছোটো মেয়েটা খেয়েছে সন্ধ্যের একটু আগে, বড় মেয়েটার জিলেপি দিয়েছি আর দুটো বটফল দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। ওর খাওয়া হয়ে গেলে বলছে আম্মু আমার তো খিদে লেগেছে, আমি মিষ্টি তো খুব একটা খেতে পারি না, অল্প একটু খেয়েছিল। তারপরে পরোটা করা হয়েছে দুটো, এই 4 কোনা করে যে পরোটা 4 ভাঁজ করে অল্প তেল দিয়ে হালকা হালকা করে, সেই পরোটা 3 পিস করা হয়েছে। ওর আব্বু একটা নিবে, বড় মেয়েটা একটা নিবে, আমি একটু নেব, ছোট মেয়েটা আমার উঠতে একটু দিয়ে দেব। তারপরের দিনকে দুপুরবেলা শাক রান্না করছি, কচু শাক। ওটা তোলা হয়েছে, আমাদের এখানে লাগানো হয়েছে, আমি যেখানে একটু সবজি লাগিয়েছি সবজি বাগান, সেখানে একটু কচু গাছ লাগিয়েছি, ওখান থেকে কচু তুলেছি, পাতা বা ডাঁটা ওটা তুলে বেছে রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ওটা খুব ভালো লাগে এবং ভালোই গলে যায়, মেথির মতো হয়ে যায়, একদম কোনো চিহ্ন থাকে না শাকের। এই শাকটা খেতে খুবই ভালো লাগে, আমি তো প্রায় রান্না করি। এই শাক আমার খুবই ভালো লাগে, শাকটা রান্না করে নেব। এবং ডাঁটা এবং পাতা একসঙ্গে বন্ধুরা খুবই ভালো লাগে এবং গালই চুলকায় না, যে কচুর পাতা। এখানে একটা টিপস দিয়ে দেবো বন্ধুরা, আমি তো পেস্ট করে আদা রসুন ফ্রিজে রাখি, ওই শিল পাটার কোনো দরকারই পড়ে না, সেই জন্য একটু যখন রসুন থেতো করার দরকার হয়, সেই জন্য আমি একটু হামানদিস্তা এখনও কেনা হয়নি বলে এই বাটিতে করে একটা লোহা নিয়ে পরিষ্কার সাবান দিয়ে মেজে ঘষে রেখেছি, এই বাটিতে করে আপাতত কাজ চালিয়ে নিচ্ছি। এটা একটা টিপস বলতে পারো, যাদের কেনা হয়নি তাদের জন্য। শাকটা ভাজা করে নিচ্ছি, শাকটা ভাজা হয়ে যাচ্ছে, রসুন দিয়ে তেল দিয়ে শাকটা ভাজা করে নিচ্ছি। এবং বাখার বলো আর ভাজা বলো, যেটাই বলো আমাদের দিকে, আমরা তো ভাজাই বলি কিংবা বাখাত বলি, যে রসুন দিয়ে শাক বাখাত দিয়েছি এরকম করে রান্না করি। সেটাই চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। দেখেন বন্ধুরা, কোনো চিহ্ন নেই যে এটা ডাঁটা আর পাতা একসঙ্গে রান্না করেছি, কোনো বুঝতেই পারবেন না যে এটা ডাঁটা আর পাতা, একদম মেথি হয়ে গেছে গলে। একটু আলুটা বেশি খাই আমরা, সেই জন্য। এই ভাত হয়ে গেছে, ভাতটা আমি বেড়ে নেব, বাচ্চাদেরকে সব খাইয়ে দিয়েছি, আমি গোসল করে এসেছি, ভাত বেড়ে নিয়ে শাক দিয়ে খাবো। মাংস আছে সেটা খাবো না, খুব একটা ভালো লাগে না, শাকই আমার প্রিয়। তারপরে আমি উপরে এসেছি, এটা ভয়েস দেব, এডিটিং করব, ভিডিওটা ছাড়বো, তার জন্য আমি উপরের ঘরে যাচ্ছি, উপরের ঘরে গিয়ে বসে করব। আজই এই পর্যন্ত বন্ধুরা, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ব্লগের সঙ্গে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী নোটিফিকেশান পেতে। আপনাকে সর্বপ্রথম আমার ভিডিওটা দেখতে পাবেন নোটিফিকেশান করলে। আর প্লিজ কে কোথা থেকে ব্লগটি দেখছেন একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আজ এই পর্যন্ত, আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ব্লগের সঙ্গে।